আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আজকে এই ভিডিও দেখাবো প্রবাসীদের আনন্দের মধ্যে। যাই হোক, দেরি না করে মেন করে যাই যাক। আসলে কথা কি, আমরা যারা প্রবাসী থাকি তাদের যে ঈদ মানে একটা আনন্দ, সেটা আমাদের প্রবাসে যারা আছে তারা একমাত্র তারাই বুঝতে পারে। আসলে বিদেশে যারা প্রবাসের মাটিতে থাকে, যেমন সৌদি, বাহারান, কাতার, ওমান, দুবাই, সৌদি, বিভিন্ন দেশে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, যে যে দেশে থাকে নাকি তাদের আসলে এই প্রবাসী, তারা আমরা প্রবাসী। আসলে আমাদের মনে করেন যে ঈদ ঈদ মানে একটা আনন্দ, সেজন্য আসলে তো আমরা পরিবারের সাথে ঈদ করতে পারি না, সেই জন্য আমরা যারা আছি সবাই, বড় ভাই, সিনিয়র জুনিয়র সবাই মিলে একসাথে কিছু সময় নাচ করলাম। নাচ টাচ করার পরে তো আসলে আমরা প্রবাসীদের যে ঈদ আসলে সব কিছু কথা, সব কথা বলতে কি যে আমরা আসলে ওইভাবে আসলে কোনো জায়গা বেড়াইতে বা কারো বাড়িতে আত্মীয় স্বজনদের এখানে যেতে পারি না। সেই কারণে আমরা প্রবাসী যারা থাকে তাদের যে ক্যাম্প বা রুম বা রুমের ক্যাম্পে যেখানে যে সবাই কিছু সময় আনন্দ করলো। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করতে, কারণ আপনি একটা সাবস্ক্রাইবে আমার ভিডিও বানাইতে উৎসাহিত করে। তো বেশ কিছুক্ষণ ধরে আমরা সবাই কিছুক্ষণ নৃত্য করলাম বা নাচ করলাম। তো তারপরে আমরা যে নাচ টাচ করার পরে আমাদের যে খানা টানা বানানো সেগুলো তৈরি করলাম। আসলে আমরা থাকি সৌদিতে, সেই কারণে সৌদিতে আসলে ঈদের নামাজ হয় হচ্ছে ফজরের নামাজের কিছুক্ষণ পরেই। সেই কারণে আমরা অনেকক্ষণ ধরে নাচ গান করাটার পরে কিছু রান্নাবান্না করলাম। আমি রান্নাবান্না করাটার পরে তো খাওয়া দাওয়া করে সবাই ফজরের নামাজ পড়ে নামাজের জন্য যাবো। সেই কারণে আমরা সারা রাত জেগে থাকি। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করুন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমার ভিডিও বানাতে আরও উৎসাহিত করে। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আমরা যারা প্রবাসী আছে তাদের আসলে সেইভাবে কখনো কোনো সময় তো আসলে আনন্দ করতে পারি না। সেই কারণে মনে করেন যে আমরা ওই ঈদের দিন বা শুক্রবারের আগে যে রাত, বৃহস্পতিবার রাতটা, সেদিনকে আমরা কিছু সময় একটু আনন্দ করি, কারণ আমরা সবাই আসলে কাজ করি। তো আসলে কাজ করার ভিতরে আমাদের যে কষ্টটা হয়, সেই কষ্টটা আমরা কিছু সময় আনন্দের মুহূর্তে শেষ করে দিই। সেই কারণে মনে করেন যে আমরা সবাই আমাদের রুমে যারা বড় ভাই, ছোটো ভাই বা সিনিয়র জুনিয়র সবাই মিলে কিছু সময় তো আনন্দ করলাম। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করুন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমার ভিডিওর মধ্যে উৎসাহিত করে। আর একটা কথা বলি, যারা সৌদি আরব আসতে যাচ্ছেন বা আসবেন ভাবছেন, তো অবশ্যই সব কিছু দেখে শুনে ভালো বুঝে তারপরে আসবেন, কারণ সৌদি আরব আসলে খুব ভয়ানক একটা অবস্থার মধ্যে আছে। কারণ অনেক প্রবাসী আছে এখনও কাজ পায়নি, অনেক দিন আসছে, যেমন 3 মাস, 4 মাস, 6 মাস হয়ে গেছে, অনেক সময় অনেক আসছে, তো এখনও ঠিকভাবে কাজ বা খাওয়া দাওয়া ঠিক মনে করতে পারছেন। তো আমি মনে করি যে যারা আসতে যাচ্ছেন তো অবশ্যই ভালো করে ভিসা চেক করে বা যাচাই বাছাই করে আসবেন, কারণ সৌদি আরব যে অবস্থা চলছে সেই কারণে আমি এক কথা কি যে যাদের পছন্দ হয় তারা আসবে না, যাদের পছন্দ হয় না তারা আসবে না। যদি আমি মনে করি যে যারা কিছু পরিবারের টাকা পয়সা বা নিজের কিছু আর্থিক অবস্থা ভালো আছে তাহলে অবশ্যই অন্য দেশে যাওয়ার চেষ্টা করবেন, কারণ আমি তো আমার কাছ থেকে আমি মনে করি যে সৌদি আরব না আসা করছে। সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।